নমঃ। ওম গোবিন্দায় কৃষ্ণায় নমো নমস্তস্যৈ নমো নমঃ। তাই তো আমি রয়েছি বাসুকিনাথ, আমি হলাম অষ্টকোটির মাতা। তাই তো আমি আজ একাদশী পালন করেছি। তাই তো আমি ভঙ্গন করার জন্য অষ্টসখীকে আমি পাঠাবই সরোবরের ঘাটে। সেখান থেকে আনবে 3 কলস জল। তারপর আমি কিছুক্ষণের মতো ধ্যান করিলাম। ওম ব্রহ্মাই নমঃ, ওম ব্রহ্মাই নমঃ, ওম ব্রহ্মাই নমঃ। তাই তো আমি ধ্যান মগ্ন ভঙ্গ করেছি। তাই তো আজ দেখি কুর্মনাগ, অনন্তনাগ, অষ্টকোটিনাগ তাই তাই তাদেরকে আমি স্মরণ করি না কেন? কোথায় কুর্মনাগ, অষ্টকোটিনাগ, কোথায় সখীগণ? একটিবার এসে দেখা করো, দেখা করো। মশাই কেন যেন ডেকেছে, সকলে মিলে আয়। কি হয়েছে রাজামশাই? সখীগণ, আজ আমার মনে বাসনা জেগেছে। হ্যাঁ, একাদশী পালন করেছি। তাই তো আজ আমি একাদশী ভঙ্গন করব। তাই তোমাদের যেতে হবে সরোবরে। সরোবরে থেকে তোমরা স্নান করে 3 কলস জল নিয়ে আসবে। সখীগণ বলুন। তবে তোমরা সরোবরে স্নান করে তাড়াতাড়ি করে চলে আসবে। বেশ, তাই হবে, তাই হবে। কোথায় দিদি? ও দিদি, কিরে আয় তাড়াতাড়ি। এই শোন, কি আজ যমুনা থেকে তোরা জল নিয়ে আয়, আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এই শোন। হ্যাঁ, আমি যাচ্ছি, দাঁড়া। আয়। তোরে লয়ে যাব যমুনাই রে তলির কলস, তোরে লয়ে যাব যমুনা। চল। ও হরিপি তলির কলস, তোরে লয়ে যাব যমুনা। কলশ্রী তোরি মনে ধর্ম, মাঝলি ঘুষলি সোনারি বর্ণ। কলশ্রী তোরি মনে ধর্ম, মাঝলি ঘুষলি সোনারি বর্ণ। এই কলসি মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনা। ও হরিপি তহলির কলস, তোরে লয়ে যাব যমুনা। আর যমুনা
চলে এসেছি। হ্যাঁ এসেছি। এই কলস ভর্তি করে জল নিয়ে গেলে সেই শিব মন্দির ধৌত করবে আমাদেরই গুরুদেব, তাই না? হ্যাঁ। তবে চল, স্নান সেরে কলস ভর্তি করে আমরা জল নিয়ে যাব। আয়। বেশ। একই রে, ওই দেখ দেখ দেখ, ওই দেখে জলে, ওই যমুনার জলে যেন কি যেন একখানি ভেসে আসে। জলের মধ্যে কি ভাসবে আবার? কচুরি পানা? না রে, তবে এক আলোর জ্যোতি যেন ভেসে আসে ওই জলের ওপরে। ওমা, সত্যি তো চোখে ধরছে যেন আলোর জ্যোতিটা। সত্যি বলেছিস? দেখতে পাচ্ছি না তো ঠিক করে। আহ, কি বস্তু বলতো, আমি যেন বুঝতে পারছি না। এই আচ্ছা। এমন এমন কোন বস্তু এমন ভাবে জলের উপরে ভেসে আসে? হ্যাঁ, কিন্তু আমি তো বুঝতে পারছি না। যদি আমাদের মহারাজের কাছে নিয়ে যাই তাহলে হয়তো বুঝতে পারবো। সত্যি নেমে দেখবো? নে না, কেমন যেন বলছিস? মনে হচ্ছে। ভালো করে কামড়ে নেবে। নেব? ভয় করছিস? সাবধানে নিস। ভগবান কি যে হয় না হয়। নেব বলছিস? নিয়ে নে। পুরোটা তুলে নে, পুরোটা। হ্যাঁ, এই তো। ওমা, ঢাকিয়ে নে, চোখে লাগছে খুব। এই বোন দেখ, কি? এই বস্তুখানির আকারখানি ঠিক যেন মনে হয় ডিম্বাণুরে। তাই? হ্যাঁ বোন, দেখ এই বস্তুখানি দেখে যেন আমি চিনতে পারছি না এমন কোন বস্তু। শোন, আর বিলম্ব করবো না, চল এই মুহূর্তে আমরা পাতালপুরিতে ফিরে যাবো। চল। চল, তোরা আমার কলস কিনে নে। আয়, ঠিক আছে। চল। কতক্ষণ ফিরে আসে অষ্টসখী, তাই আমি কিছুক্ষণের মতো বিশ্রাম করি। দেব, প্রভু চরণে প্রণাম হই দেব। আশীর্বাদ করি রে মাতা। দেব, অষ্টসখী, তাই তো তোমরা ফিরে এসেছো। সত্যিই দেব, আপনারই কথা মতো গিয়েছিলাম সেই সরোবরে আমরা পবিত্র গঙ্গা জল আনবার কারণে। সত্যি বলেছো। কিন্তু দেব, বলো। আছে সেই সরোবরে গিয়ে গিয়ে এক অলৌকিক ঘটনা যেন ঘটে মোদের সঙ্গে। একই সখী, এমন কি বলতে চাও তুমি? ওই সরোবরে গিয়ে তুমি এমন কি জিনিস দেখে ফেলেছো? বলো বলো। দেব, বলো সখী। আছে যখন কলস ভর্তি করে জলে নিয়ে আমরা হ্যাঁ, এই পাতালপুরিতে ফিরছিলাম, তারপর? তখনই যেন হঠাৎ করে দেখে পবিত্র গঙ্গা জলের উপরে হ্যাঁ, একখানে আলোর জ্যোতি ভেসে আসে গো। একই সখী, সত্যই? তবে ওই আলোর জ্যোতিখানি আমি একটিবার দেখতে পাই। সত্যই দেব, আমরা এনেছি এনেছো? এনেছি সেই আলোর জ্যোতি। দাও। দেব, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন, তাই না? সত্যি বলেছো তবে সখী। নিন। দাও। সখী, এটি ওই অন্তর্জ্যোতি না, এটি একটি রয়েছে বস্তু, শিবেরই ব্রহ্মকুলস্থ স্তন হয়েছে। তাই তো এই বস্তুখানি আমরা একটি নির্মাতা করব। বেশ, তবে আপনি আর বিলম্ব করবেন না দেব। বলো। এই মুহূর্তের নির্মাতাকে আপনি করেন স্মরণ,
সেই নির্মাতা এসে এই বস্তু থেকে নির্মাণ করিবেন অঙ্কন। সত্যি বলেছে সখী, তাই তো। কোথায় রয়েছে নির্মাতা দেবী? আসি মহারাজ। এসো, আশীর্বাদ করে নির্মাতা দেবী। বলুন না, কি কারণে মরে করেছেন স্মরণ? দেখো না নির্মাতা, হ্যাঁ, এই যে সখীরা গিয়েছিল সরোবরে সরোবরে। স্নান করিবার তরে, হ্যাঁ, তাই তো সেখানে গিয়ে একটি বস্তু পাই। সে এমন কোনো বস্তু নয় নয় নির্মাতা দেবী, তবে তবে এটি বস্তু রয়েছে মহেশ্বরের ব্রহ্মপুরস্কৃত হয়েছে। তাই তো এটি নির্মাণ করতে হবে। এটিকে নির্মাণ করতে হবে? হ্যাঁ নির্মাতা দেবী। আচ্ছা, আমি এটিকে কিভাবে নির্মাণ করব? কিভাবে নির্মাণ করবে? হ্যাঁ, তুমি তো নির্মাতা দেবী, সবে কিছুই জানো, তার মধ্যে জিজ্ঞাসা করছো। আমার মনে যা আসবে তাই না? হ্যাঁ। বেশ, ঠিক রয়েছে, ওই স্থানে রেখে দিন, সুন্দর করে আমি নির্মাণ করে নেব। এই তো নির্মাণ আমায় করতে হবে, সুন্দর করে এই মুহূর্তে আমি নির্মাণ করব। মহারাজ, বলো নির্মাতা দেবী। এই মুহূর্তে দেখবেন আমি কিরকম ভাবে নির্মাণ করেছি। এই নির্মাণখানে আপনাদের পছন্দ হয়েছে কিনা? বেশ নির্মাতা দেবী। একই নির্মাতা দেবী, তুমি তো অপূর মহিমার মতো একটি নির্মাণ করেছো নির্মাতা দেবী। তাই তো একটিবার জিজ্ঞাসা করো সে কথা বলতে পারছে কিনা। জিজ্ঞাসা করো নির্মাতা দেবী। জিজ্ঞেস করব? হ্যাঁ। বলি মা, আমরা তো তোমার দিকে নয়ন দৃষ্টিতে তাকাতে পারছি না। তোমার তীব্র জ্যোতি নয়নে যেন এসে পড়ে, তাই তো তোমার দিকে তীব্র নয়নে তাকাতে পারি না। আজ তুমি কে? একটিবার মোদের পরিচয় এখানে দাও। নির্মাতা সে কি? দেবী সে তো কোনো কথা বলছে না মহারাজ। বলছে না। না। সখীগণ, সখী একটিবার আপনারাও জিজ্ঞাসা করে দেখো না কথা বলছে কিনা। বেশ নির্মাতা দেবী, বলুন। যখন সৃষ্টি করেছি কথা বলছে না, বেশ আমরা স্মরণ করব ব্রহ্মাকে। বেশ, সত্যি বলেছেন, ব্রহ্মা দেবী বাড়ি তাঁরই মুখে বাক্য প্রদান করতে দেয় সত্যি না। বলেছো। বেশ, এই মুহূর্তে সকলে মিলে ব্রহ্মাদেবকে স্মরণ করব। ও ব্রহ্মাই নমঃ। ও ব্রহ্মাই নমঃ। ও ব্রহ্মাই নমঃ। তবু চরণে প্রণাম হয় গুরুদেব। আশীর্বাদ করে আছো। আজ আমায় কেন ডেকেছো? আজ কিবা কারণে তোমায় ডেকেছি গুরুদেব। দেখো তো তোমার সম্মুখে দেখা যায় একটি আমরা কন্যা সৃষ্টি করেছি, সে যে বাক্য লাভ করতে পারছে না গুরুদেব। করতে পারছে না? হ্যাঁ। এবারে পারবে। আমি যে বড় তৃষ্ণার্ত, সখীগণ, এ কি করলে?
তোমরা বিষ বিষ হরণ করালে কি আজ করছো? যেন এই বস্তুখানি পান করে আমার সমস্ত অঙ্গ যেন শীতল হয়ে গেছে, এ কি? আমার যেন তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। এ কি তোমরা? তুমি বিষ পান করলে তুমি কিছু হওনি তো? না তো, না আমার যেন কিছু হয়নি। আজ যেন আমার সর্বঙ্গ শীতল হয়ে গেছে। এ কি বলছো কন্যা? সত্যই বলছি। দেব, বলো। হে কন্যা যেন বিষ পানে করে হ্যাঁ তার সর্ব অঙ্গ এখনো যেন পরিপূর্ণ রয়েছে। সত্যি বলছো? আজ যেন আমরা চমকিত হয়ে যাই এই পাতালপুরীতে। হে কোন কন্যা নির্মাণ করলো নির্মাণে দেবী। তবে আজ যে তোমরা কে রয়েছো, আজ তোমাদের আমি চিনতে পারছি না। আর আমি বাকি, আমার নামই বাকি। সত্যি আরে বলো। কোথা থেকে আমি এই পাতালপুরীতে এসেছি? সত্যি বলেছো কন্যা, আমি রয়েছি তোমার দাদা বাসকি। প্রণাম তব চরণে দাদা। আর সম্মুখে দেখা যায় আমরা তোমার সখীগণ। সখীগণ, তবে দাদা বলো আজ এই পাতালপুরে এসেছি সত্যই দাদা। বলো। আজ যে তুমি আমার দাদা, আমি তোমার ছোট ভগিনী দাদা। সত্যি বলেছো? তবে দাদা আমার নামে কি রয়েছে দাদা? আমাকে আমার সখী কোন নামে ডাকবে দাদা? সত্যি বলেছ। তাই তো তোমার নাম তোমার নাম রয়েছে। আজ সখীগণ গিয়েছিল সরোবরে স্নান করবার তরে, সেখান থেকে একটি বস্তু নিয়ে আসে। বস্তু নিয়ে আসে পরে আমার নির্মাতা দেবী তোমার সৃষ্টি নির্মাণ করে। তারপরে তুমি বাক্য লাভ করতে পারো না। তারপরে আমার ব্রহ্মাদেব গুরুদেব তোমায় বাক্য লাভ দেয়। দেব, বলো। তাই তো এই কার্যখানি ব্রহ্মদেবকেই আপনি দিন। ব্রহ্মদেব সুন্দরভাবে একখানে নামকরণ করুন আপনি। সত্যি বলেছে সখী। পদ্মপাতাই যখন ভেসে এসেছে, হ্যাঁ তার আজ থেকে নাম হবে জলোৎকারিণী। তব চরণে দেব। সখী। দেব, আমরা অষ্টম সখী মিলে এনার নাম রাখিলাম পদ্মাবতী। বাবা, পদ্মাবতী। তোমরা বলতে চাও পদ্মপাতা যখন হয় ভেদ হয়ে আসছে, তাই তো তোমরা নাম রাখলে পদ্মাবতী। ওগো আমারে নির্মাণ মাতা, আপনি একটি নাম রাখুন মাতা। তাই তো যখনই জলে জল করে চিৎকার করেছিল নির্মাণের পরে, তাই তো আমার সম্মুখে ওই বিষের ঝাড়িখানি দেখতে পেয়ে সেই বিষের ঝাড়ি নিয়ে এসে ওই বিষখানি পান করিয়েছিলাম। যখন বিষ পান করেও কিছু হয়নি, আজ থেকে আমি নাম দিলাম বিষ। মাতা দেবী, হ্যাঁ প্রণাম তব চরণে দেবী। বাহ, যখন সবাই নাম রাখল, আমি একটা তোমার দাদা হয়ে আমি একটি নাম রাখবো। বলো দাদা বলো। যত লোক রয়েছে মানুষের যদি তুমি যেদিন করবে মনস কামনা পূরণ, তাই তো তোমার নাম রাখিলাম জয় মা মনসা। তব চরণে আমার শতকোটি রইল দাদা, প্রণাম দাদা। তাই তো বলি ভগ্নী, দাদা গো, তোমার নামকরণ হয়েছে, তাই আমি তোমায় অষ্ট নাগে সাজিয়ে দিতে চাই। তাই হবে দাদা, তাই হবে। দেব, আরে বিলম্ব করবেন না। আপনার দ্বারাই এই কন্যার সর্বাঙ্গে অষ্টনাগে সজ্জিত করে দেন। বেশ সখী। দাদা গো,
বলো ভগ্নি। সত্যই দাদা সত্যই, আজ আমি ওই বিষ পান করেছিলাম বলে আজ আমার নামকরণ করেছ বিষ হরি দাদা। হ্যাঁ ভগ্নি, তবে দাদা বলো। আজ তুমি রয়েছ সত্যই আমার দাদা হিসেবে দাদা। হ্যাঁ ভগ্নি, তবে দাদা গো, বলো। আজ যেন আমার মনখানি বড় বেকুল হয়ে যায় দাদা। কেন কেন ভগ্নি কেন? দাদা গো, বলো। সবার রয়েছে পিতা মাতা, হ্যাঁ তবে আমার কি কোনো পিতা মাতা নেই দাদা? রয়েছে ভগ্নি, রয়েছে। আমিও যে জানতে চাই দাদা, আমিও যে জানতে চাই আমার পিতা এবং আমার মাতা কোথায় রয়েছে, তাদের সঙ্গে যে আমি সাক্ষাৎ করতে চাই দাদা। সত্যি বলেছ ভগ্নি, আজ তুমি যাবে পিতার সন্ধানে। তাই তো বলি, তুমি যাবে পিতার দর্শনে ওই ফুল বাগানে। তাই তুমি চিনতে পারবে না ভগ্নি। তাই আমি একটিবার তোমায় বলে দিই, তোমার পিতা রয়েছে জটা ভরা মাথা, আর গায়ে ছাই বস্য মাখা, আর গলায় রয়েছে জটা সাপ। দাদা গো, হ্যাঁ এ কি বলছো দাদা, এ কি বলছো তুমি? আজ যদি আমার পিতার খোঁজে যেতে হয় তবে আমায় যেতে হবে সেই পুষ্প বাগানে। হ্যাঁ ভগ্নি, পুষ্প বাগানে রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর হ্যাঁ ধ্যানে মগ্ন অবস্থায়। সত্যি বলেছ। তাই তো কিভাবে চিনবো জানো দাদা? বলো। মস্তকে রয়েছে জটা, হ্যাঁ। গলায় রুদ্রাক্ষের মালা, সারা অঙ্গে ছাই ভস্য মাখা, পাগলের নেই বেশে বসে রয়েছে সেই পুষ্প বাগানে। সেই হলো আমার পিতা মহেশ্বর। হ্যাঁ ভগ্নি, হ্যাঁ তবে দাদা গো, বলো। তবে তুমি আসো দাদা, আমি যে এই পাতালপুরি হতে ছুটে যেতে চাই ওই পুষ্প বাগানে পিতার খোঁজে দাদা। বেশ ভগ্নি, আশীর্বাদ করিলাম। করো দাদা। আশীর্বাদ করিব। তাই যেন ওই যেন পিতার খোঁজ পেয়েছি, আর বিলম্ব করব না, আর বিলম্ব করব না। কোথায় হংসরোদ? সাজিয়ে দাও মম হংসরোদ, ছুটে যাব সেই পিতার নিকটে।